सर्वं तत्त्वदादर्शेश्वर উপজেলা জামি মসজিদের পেশ ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম Oh
দিবস প্যারেড পরিদর্শনের জন্য। স্বাধীনতা দিবস প্যারেড পরিদর্শনের করছেন মাননীয় প্রধান অতিথি। প্রধান অতিথি মাঠের বাদিক থেকে মাঠে দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি এবং করবা উপজেলা পরিষদ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম উপস্থিত আছেন, সঙ্গে 4 সদস্য বিশিষ্ট স্কাউট দল। মাননীয় প্রধান অতিথিকে মাঠের বাদিক থেকে সৌরফনার প্রদর্শন করে ক্রমান্বয়ে মাঠের ডান দিকে যাচ্ছেন। মহান স্বাধীনতা এবং এই জাতীয় দিবসকে যথাযোগ্য মর্যাদা উদযাপনের জন্য আজ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা কসবা উপজেলা পরিষদ সংলগ্ন সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে। ভবিষ্যতের লক্ষ্য আশা মনের মাঝে সন্তরে দুনিয়াতে শিশুর পিতা অন্তরে। আমাদের সঙ্গে জড়িয়ে আছে জীবনের বন্ধনে মা মাতৃভূমি আর মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবেগময় প্রকাশ ঘটে সদস্যদের মধ্যে। পশ্চিম পাকিস্তানি কুচক্রী শাসকের কবলে পড়ে পূর্ব পাকিস্তানের বাঙালিরা শোষিত ও বঞ্চিত হয়। সকল ধরনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালিরা দুর্বার আন্দোলন গড়ে তোলে। ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ধারায় 1971-এর 7 মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এরপর 26শে মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। এরপর দীর্ঘ 9 মাসের মরণপণ যুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করি। চূড়ান্ত বিজয় হয় আর আমরা পাই লাল আমার জন্য মাতৃভূমিকে ভালোবেসে কত কত এবং এবং 7 মার্চ আমরা দেখতে পাচ্ছি কসবা থানার বাংলাদেশ পুলিশ কসবা থানার একটি চৌকস দল মাননীয় প্রধান অতিথির সামনে দিয়ে মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করলেন। এরপরে যে দলটি রয়েছে আনসার বিডিপি দল, ইসলামের নেতৃত্বে দলটি মাননীয় প্রধান সুন্দর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুল স্কাউট দল। তার পিছনে আসছে আইডিয়াল মুক্ত অতিক্রম করে প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে। তার পিছনে পিছনে আসছে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল কসবা। এইমাত্র অভিবাদন মঞ্চ অতিক্রম করছে এবং প্রধান অতিথি মহোদয়কে সালাম জানিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে। তার পিছনেই আসছে কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যান্ড দল। তার পিছনে পিছনে আসছে সিডিসি কসবা। সিডিসি কসবার কাপ স্কাউট দল মাহিবা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ হুমায়ুন স্যারকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোয়ালিটি স্কুল দল মাননীয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদেরকে অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে। প্রচুর দল আজকের এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অংশগ্রহণ করছে আজকের এই উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কসবা সরকারি প্রাথমিক কাপ দল মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে। তারপর আসছে কসবা আদর্শ কিন্ডারগার্টেন কাপ দল, দলনেতা হিসেবে আছেন নাইমউদ্দিন। মাননীয় প্রধান অতিথি সেই অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছে।
প্রচুর দর্শক আজকে এই সমাগম ঘটেছে আজকের এই অনুষ্ঠানে। আপনারা আগেই জানেন যে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পরিচিত কসবা উপজেলা। আমরা দেখতে পাচ্ছি প্রত্যাশা মুক্ত কাপ দল মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে এগিয়ে যাচ্ছেন। তারপর আছে অঙ্কুর ক্রিকেট স্কুল মঞ্চের দিক থেকে এগিয়ে যাচ্ছেন। তারপর আমি দলকে অনুরোধ জানাবো একটু তাড়াতাড়ি আসার জন্য। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপর এগিয়ে আসছে সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল প্রাথমিক বিদ্যালয় শাখা, যেটিকে আমরা প্রবিভাগ হিসাবে অন্তর্ভুক্ত করেছি। সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল। আমরা এখন দেখতে পাচ্ছি কসবা মহিলা মাদ্রাসার একটি দল সুবর্ণার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তারপর আসছে আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই পর্যায়ে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জেলা মোহাম্মদ মাকসুদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে। সকল দল মাঠ পাস করে যেখান থেকে শুরু করেছিল ঠিক সেই জায়গায় ফিরে যাবে এবং আবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুলের একটি অত্যন্ত সুসজ্জিত দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এই কুচকাওয়াজ এবং সমাবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অনেক কষ্ট স্বীকার করে সকাল থেকেই এই কসবা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে সমবেত হয়েছে। এরপরে সোহাগের নেতৃত্বে পেশকার মুক্ত স্কাউট দলের আরেকটি দল মাঠ পাস করে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমরা শক্তি আমরা বল আছেন, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি সুসজ্জিত স্কাউট দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমরা আজকে যে মাঠটি ব্যবহার করছি সেই মাঠটি কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। আমরা এই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছি। সেজন্য কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি। কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের আরেকটি অত্যন্ত সুন্দর সুসজ্জিত দল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের গার্লস স্কাউট দলের একটি সুসজ্জিত দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এই দলের নেতৃত্বে রয়েছে নাজমুন নাহার শান্তা। আমরা সবাই এই সুসজ্জিত দলকে যারাই আমাদের মঞ্চ অতিক্রম করবে অভিবাদন মঞ্চ, আমরা তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য হাততালি দিব। কসবা সরকারি বালিকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। তারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গার্লস স্কাউটের আরেকটি দল আমরা দেখতে পাচ্ছি। এরপরে অভিবাদন মঞ্চের দিকে গিয়ে আসছে কসবা প্রত্যাশা মুক্ত স্কাউট সরকারের নেতৃত্বে কসবা প্রত্যাশা মুক্ত স্কাউট দল। অভিবাদন মঞ্চের দিকে মুক্ত স্কাউট দলের পিছনে রয়েছে কসবা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ গার্লস গাইড দল। প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে।
স্কুলের কলেজ স্কাউট দল আল আমিনের নেতৃত্বে কসবা রেসিডেন্সিয়াল স্কুলের কলেজ স্কাউট কসবা আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার স্কাউট দল কাফায়তুল্লাহর নেতৃত্বে সম্মুখের দিকে শাহপুর আফতারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের গার্লস স্কাউট দল শান্তা ইসলামের নেতৃত্বে আমরা শান্তা ইসলামের নেতৃত্বে দলটি অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমার মনে হয় সর্বশেষ এই পর্যায়ে আছে কসবা মুক্ত স্কাউট দল। কসবা মুক্ত স্কাউট দল অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাচ্ছে। ফাতেমা আক্তারের নেতৃত্বে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে সম্মুখের দিকে যাচ্ছে, তার পিছনে আসছে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমরা আশা করবো এরপর থেকে প্ল্যাকার্ড গুলো প্রত্যেকটা নতুন প্ল্যাকার্ড হবে। এখন দেখতে পাচ্ছি বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম মুক্ত স্কাউট দলের আরেকটি সুসজ্জিত ব্যান্ড দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমরা সবাই করতালি দিয়ে এই ব্যান্ড দলকে অভিনন্দন জানাবো। ব্যান্ড দলের শরীফুল ইসলাম শহীদ আলম। আমাদের এখানে ব্যান্ড দল ছিল না, সম্প্রতি আমাদের প্রাক্তন উদযাপন উপলক্ষে এলাকার উদ্দেশ্যে মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুল হক ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কসবা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই উৎসব অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযোগ্য নির্বাহী কর্মকর্তা কসবা জনাব আরিফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিজানুর রহমান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কসবা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ফ্যামিলি হাক্কানি, বাংলাদেশ ছাত্রলীগ কসবা শাখার সংগ্রামী সভাপতি কামরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কসবা উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কসবা পৌরসভার সুযোগ্য কাউন্সিলর যারা বাবু জাহেদ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের কসবা উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কলেজ স্কুলের আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবর্গ, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণপূর্বক অসীম করুণাময় মহান আল্লাহর দরবারে তার বিরিহাত তার মাগফিরাত কামনা করছি, যার জন্ম না হলে এই বাংলাদেশ আজকে একটা স্বাধীন জাতি হিসাবে সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হতো না, যার জন্ম না হলে আজকে আমরা একটা স্বাধীন পতাকা পেলাম না, যার জন্ম না হলে আজকে আমরা একটা স্বাধীন নাগরিক হিসেবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারতাম না। সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণপূর্বক তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে তার পরিবারের সেই সকল সদস্য 1975 সালের সেই কালো রাত্রিতে কিছু সংখ্যক শৃঙ্খল উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তার মাধ্যমে নিহত হয়েছিলেন, তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণপূর্বক ওই সকল বীর মহান মুক্তিযোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে আজকের দেশ সেই 30 লক্ষ শহীদের আমি গভীরভাবে শ্রদ্ধা সহিত অবনত মস্তিষ্কে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের লোক। আপনারা আমরা সকলে জানি এক সাগর রক্তের বিনিময়ে আজকের এই দেশ, শুধু এক সাগর রক্তের বিনিময়ে আজকের এই অর্জিত দেশ নয়। আপনারা সকলে জানেন আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্য, আমাদের স্বাধীনতার জন্য, আমাদের স্বাধীনতাকে বাস্তবায়িত করার জন্য আমার পরম শ্রদ্ধেয় 2 লক্ষ মা ও বোনের সেদিন চিত্রখানি হয়েছিল। এইরকম দেশে আজকে আমরা দেশের 44তম স্বাধীনতার দিবস উদযাপন করছি। এই 44তম স্বাধীনতা দিবস উদযাপন করার কালে আজকে একটা কথাই সবচেয়ে বেশি মনের মধ্যে অভিযুক্ত করে, সেটা হল আমরা স্বাধীন দেশের লোক। স্বাধীন দেশে গণতান্ত্রিকভাবে সাংবিধানিক পন্থায় মানুষ গণতান্ত্রিক আচরণ করেন, সেটা আমরা দেশের মানুষ হিসেবে আমরা আশা করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে গণতন্ত্রের নামে নিরীহ নির্দোষ মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, পেট্রোল বোমা দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আজকের এই 44তম স্বাধীনতা দিবসে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা হোক, আমাদের সকলের একটা প্রত্যয় হোক, আমরা ওই সকল পুরাজ, ওই সকল সন্ত্রাসীদের আমরা ঘিরে করি। বাংলাদেশের আজকের 16 কোটি মানুষের একটাই প্রতিজ্ঞা হোক, আমরা ওই সকল জঙ্গিবাদীদের আমরা পছন্দ করি না। যারা নির্ভর মানুষকে হত্যা করে তাদেরকে আমরা রুখে দেবো, তাদেরকে আমরা ঘৃণা করবো। এইটা হোক আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের মূলমন্ত্র। আজকে সকল অংশগ্রহণকারী যারা আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আজকের মহান স্বাধীনতা দিবসের 44তম দিনে আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। ব্যক্তিগতভাবে আমরা অত্যন্ত অভিভূত। আজকে আমাদের ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আজকে এই মাঠে আছে, আমাদের ছেলেমেয়েরা উজ্জীবিত হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পেরেছে জাতির জন্য ভুল করে নেই, বুঝতে পেরেছে যে 30 লক্ষ শহীদ হয়েছিল এদেশের স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতার স্বাদ আজকে বাংলার 16 কোটি মানুষ পাচ্ছে, তার একটা ইঙ্গিত আজকে উপস্থিতি প্রমাণ করে। আমি আবার বক্তব্যের শেষ লক্ষ্যে যারা এদেশের স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন তাদেরকে আবারও আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আপনারা যা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিকভাবে কসমো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুমতি প্রার্থনা করবেন। ধন্যবাদ, অনুমতি দেওয়া গেল। মাঠ ত্যাগ করবেন। প্রধান অতিথিকে তার নির্ধারিত আসনে ফিরে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত যারা নাম দিবে তাদের নাম আমরা গ্রহণ করছি।
জীবনের সাধনা জীবন
খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সতর্ক চোখ রাখা স্বাধীন দেশের স্বাধীন পতাকা স্বাধীন দেশের উড়বে স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল 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 হ্যালো
আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন উঠেছে, রক্ত মানুষকে মুক্ত করে পারবো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। কথা বলে ভিডিও পাহাড়ের গায়ে ছোট্ট রাতের আধার নামল জলে চোখে শেখা উথাল পাতার ঢেউ স্রোতে জীবন জয় বাংলা। হয়েছে
গেলে শুধু পেটে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সারা জাগত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল। আমি তাদেরকে গভীরভাবে বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অর্জন করার লক্ষ্যে উদ্দেশ্য আসলে আমরা আমাদের কাছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে আমরা পরাধীনতার গ্লানি থেকে আজকে আমাদের পরিচয়, আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমাদের এই দেশ হাজার বছরের ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, দেখি কেউ না কারোর মাধ্যমে আমরা শাসিত, শোষিত, বঞ্চিত হয়েছিলাম। একটা মাত্র ডাকে সেই 1971 সালে 7 মার্চ আমাদের জাতীয় জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর যখন ডাক দিলেন, এমনই সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এমনই সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, তখন এই তৎকালীন পূর্ব পাকিস্তানের ইতিহাস বাহিনী, পুলিশ বাহিনী এবং বাংলাদেশ তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর যে অংশ আমাদের ইস্ট পাকিস্তান ছিল, জাতির জনকের এই দাবি যেমন ব্যারাক থেকে বেড়ে এসেছিল আমাদের দেশের দেশ পত্রিকার স্বাধীনতার জন্য, তখন এই বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সকলেই সাথে জাতির জনকের ডাকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল সেই পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে। আপনারা জানেন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই লাল সবুজের দেশ এবং 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকের বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইচ্ছে করেছেন যে বাংলাদেশকে 2041 সালের মধ্যে একটা উন্নত দেশ করবেন,
পদ্মা সেতু করে দেব। ঠিক তখন এই পরাজিত শক্তি যেমন ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল, যারা পরাজিত হয়েছিল আপনার ১৯৭০ থেকে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সকল আন্দোলনের যারা পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি যখন দেখব আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে একটা বর্তমানের দেশ হতে চলছে, বাংলাদেশ একটা নিশ্চিত একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথে করছে, তখন তারা এই বাংলার উন্নয়নকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য গণতন্ত্রের লেবাসের নাম ধরে আজকে তারা হরতাল করছেন, অবরোধ করছেন। হরতাল অবরোধ আমি মনে করি সাংবিধানিক অধিকার, এটা যে কোনো নাগরিক তার অধিকার আদায়ের জন্য করতে পারেন। কিন্তু আজকে সেই বিন্দনীয় জোট নেত্রী, এই জঙ্গি নেত্রী যিনিকে বলতে পারবেন যে আমাদের সংবিধানে এইটুকু স্বীকৃতি আছে যে দেশের সাধারণ মানুষকে নির্মমভাবে পেট্রোল বোমা দিয়ে হত্যা করা হবে, তিনিকে বলতে পারবেন যে এখানে গ্রেনেড দিয়ে এবং ককটেল বোমা মেরে নিরীহ সাধারণ মানুষকে হত্যা করছে, এইটা তো কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন ৪ দলীয় জোট সরকার আমলে এই বাংলার ১৬ কোটি মানুষ দেখেছেন ওনারা কি করেছিল। তাদের শাসনামলে দেখা গেল বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা এক ঘন্টার মধ্যে ৫ শতাধিক বোমা তারা ছড়িয়েছিল। আমরা সেদিন তাদের চেহারা আমরা দেখেছিলাম, আর একটা বিভৎস চেহারা দেখেছিলাম। তার সেই স্বরাষ্ট্রমন্ত্রী বাবর আব্দুল সালাম এবং তার অত্যন্ত আদরের ধন যার কথা তিনি নড়াচড়া করেন, তার অত্যন্ত অনুরোধ পুত্র তারেক রহমান, তিনি কি করেছিলেন? তার পরিকল্পিতভাবে তৎকালীন বিরোধী দলের নেত্রী, আজকের প্রধানমন্ত্রী, বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড বোমা মেরে সেদিকে নৃশংস হত্যা করেছিল। এটা বাংলাদেশের মানব কাজ। তাই আজকে সময় এসেছে, আজকে এই মহান স্বাধীনতা দিবসে আজকে আমাদের সময় এসেছে, আমাদেরকে প্রতিজ্ঞা করা লাগবে, আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা অর্থনৈতিকভাবে যেভাবে আমাদের দেশ এগোচ্ছে, আমাদের আর্থিক উন্নতি সাধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের খেলা করা উচিত, আমাদের চ্যালেঞ্জ করা উচিত, আমাদের তাদের সাথে আমাদের মোকাবেলা করা উচিত। কিসের জন্য মোকাবেলা? মানুষের শান্তির জন্য। কি জন্য মোকাবেলা? যারা চায় বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র করতে, যারা চায় আইএসের মতো আফগানিস্তান এবং অন্যান্য যে সকল ব্যর্থ রাষ্ট্রগুলি আছে সেই পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্র করার জন্য যে নীল নকশাকারে আজকে পেট্রোল বোমা যে রাজনীতি শুরু করেছেন, এই রাজনীতিকে আজকের এই স্বাধীনতার দিনে, আজকে যে দেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ তাদের আত্মাহুতি দিয়েছিল, যেই জাতির স্বাধীনতার জন্য আমাদের প্রাণ প্রিয় ২ লক্ষ মানুষ তাদের ইজ্জত ছিনিয়ে দিয়েছিল। আজকে সময় এসেছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে তাদের মোকাবেলা করা। তাই আমাদের বক্তব্য, আজকে আমাদের শপথ হোক, এই স্বাধীনতা দিবসের আমাদের শপথ হোক যে আমরা ওই সকল জঙ্গি নেত্রী, যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, যারা সাধারণ মানুষের শান্তি চায় না, যারা সাধারণ মানুষকে মুক্তিদগ্ধ করে হত্যা করে, তাদের বিরোধিতা করে তাদের রাজনীতি এদেশের মধ্যে চিরদিনের জন্য রাজনৈতিকভাবে মোকাবেলা করে তাদের রাজনীতিকে স্তব্ধ করে দিতে হবে। এইটুকু হোক আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। এই বলি প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমি আমার
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করতে হলে আমাদের ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার করতে হবে। আমি এই বিষয়ে একটি কথা বলে শেষ করব। এখন আমাদের পৃথিবীটাই ডিজিটাল হয়ে গেছে, সারা পৃথিবী ডিজিটাল হয়ে গেছে। আমরা বিলম্বে শুরু করেছি। আমাদের একসময় রাজনৈতিক নেতৃত্বের ভট্টাচার্যের কারণে আমরা ডিজিটালাইজেশনের থেকে অনেকখানি পিছিয়ে পড়েছি। 90-এর দশক থেকে সারা পৃথিবীতে ডিজিটালাইজেশন করেছে, ডিজিটালাইজেশন করেছে। আমাদের বঙ্গোপসাগরের ভেতর দিয়ে চলে গেছে সাবমেরিন ইনফরমেশন সুপার হাইওয়ে। আমাদের দেশের দুই পাশে ডিজিটাল ওয়ার্ল্ড, মাঝখানে আমাদের পাশ দিয়ে চলে গেছে সেই মহাসড়ক, কিন্তু আমরা থেকে গেছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন, বাতির নিচে অন্ধকারের মতো অবস্থায়। পাশ দিয়ে চলে গেছে, অথচ আমরা সংযোগ নেই নাই। আমাদের সেই সময়ের ক্ষমতাশীল রাজনৈতিক নেতৃত্ব কারো দ্বারা প্রভাবিত হয়েছিল। তাদেরকে বোঝানো হয়েছিল যে ডিজিটাইজ হয়ে গেলে, ডিজিটাল হয়ে গেলে দেশের গোপনীয়তা থাকবে না, নিরাপত্তা বিঘ্নিত হবে। এই মোটা বুদ্ধির কারণে তারা সে সময় আমাদের এই সুবর্ণ সুযোগ থেকে আমাদের জাতিকে বঞ্চিত করেছিল। ইনফরমেশন সুপার হাইওয়েতে আমাদের দেশ সংযুক্ত হয়নি। আমরা ডিজিটালাইজেশনের ফোর্থ জেনারেশনে চলেছিলাম, কিন্তু সতর্কতার কারণে আমরা এখনো ধাপ বাকি রয়ে গেছে। আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। আপনারা ইদানিং লক্ষ্য করছেন মোবাইল টেলিফোনের ক্ষেত্রে আমাদের 3G আসলো মাত্র, অথচ পৃথিবীর অনেক দেশে 4G চালু হয়ে গেছে। আমরা সবে 3G শুরু করেছি, সেটিও বড় বড় শহরগুলোতে। সব জায়গায় এখন 3G নেটওয়ার্ক নেই, কিন্তু পৃথিবী এখন 4G নেটওয়ার্কে চলতেছে। একইভাবে ইন্টারনেটের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও আমরা 2Gতে রয়েছি, এখনও 2Gতে রয়ে গেছি। অথচ পৃথিবীর অনেক দেশই এখন 4th জেনারেশনে চলে গেছে। আমাদের ইন্টারেক্টিভ নেটওয়ার্ক খুব কম। আমাদের গভর্নমেন্ট ইন্টারনেট ওয়েবসাইটগুলো এখনও ওইভাবে ইন্টারেক্টিভ হয়ে ওঠেনি, এখনও ডিসপ্লে পর্যায়ে রয়ে গেছে। গুটি কয়েক প্রতিষ্ঠান ইন্টারেক্টিভ হয়েছে। এই যে ডিজিটাইজেশন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন করতে হবে। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ করতে হলে, দুর্নীতিমুক্ত দেশ করতে হলে এই সময়ে, এই শতাব্দীতে এসে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের আসলে কোনো বিকল্প নেই। এখন আমরা স্বপ্ন দেখতেছি যে 2021 সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে, অথচ আমরা যদি সময় মতো সিদ্ধান্ত নিতে পারতাম, আমরা হয়তো 2011 সালেই ডিজিটাল বাংলাদেশ হয়ে যেতে পারতাম। আমি কোনো বিশেষ দল বা বিশেষ নেতাকে কটাক্ষ করতে চাই না, কিন্তু আমরা অনেক সময় মোটা বুদ্ধির কারণে, নির্বুদ্ধিতার কারণে অনেক গুরুতর ভুল করে বসে থাকি। সেই সাধারণ একটি ভুলের কারণে, ছোট একটি ভুলের কারণে আমরা কম হলেও কম কথা পিছিয়ে গেছি। এবং শুধু সময়ের ভিতরে পিছাইনি, এই ডিজিটাইজেশন করার জন্য আমাদের যে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে, সেটিও ওই সময় আমরা যদি সংযুক্ত হতাম তাহলে করতে হতো না। তো আমি আর কথা বাড়াবো না। এখন আমাদের সামনে আসলে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখি,
যেই স্বপ্নের বাংলাদেশ কল্পনা করে আমাদের বীর মুক্তিযোদ্ধারা, স্বাধীনতার সেনানীরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সোনার বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের ডিজিটাল প্রযুক্তির বিকল্প এখনো আমাদের জানা নেই। আমাদের সবকিছু ডিজিটাইজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ, আদালত, পার্লামেন্ট, সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে রান্নাঘরও এখন ডিজিটাল হওয়া লাগবে। আপনারা একটা অ্যাড দেখে থাকবেন, আম্বরানুর ইন্টারনেট আছে না, এই একটা দেখেছেন? কি মঞ্চুরিয়ান সব রান্না করে গ্রামে। তো গ্রামে বেড়াতে যাওয়া শহরের মেয়েটা তো হতভম্ব হয়ে যায় যে এগুলো কোথায় শিখবে। তো চাষি বলে যে আম্বরানুর ইন্টারনেট আছে না, আসলে আমাদের এখন রান্নাঘরেও ইন্টারনেট দরকার। এটা হাসির বিষয় না, এটা জরুরি বিষয়। আমরা যদি আমাদের বাড়িগুলো ওয়াইফাই করে ফেলি তাহলে রান্নাঘর, বাথরুম পুরোটাই তো কানেকশনের বাইরে থাকবে। এটা আমাদের জন্য আসলে জরুরি, আমরা বুঝতে দেরি করতেছি। আমরা যদি আরো 20 বছর আগে বুঝতাম এটা, তাহলে এখন আমরা জাপান বা সাউথ কোরিয়া বা সিঙ্গাপুরের মতো থাকতাম। যাই হোক, এগুলো কিছুটা হতাশার কথা, এর সঙ্গে আসার কথাও আছে। আমরা দেরিতে হলেও যাত্রা শুরু করেছি এবং অনেকটা পথ এগিয়ে গেছি। আশা করি 2021 সাল নয়, তার 2 বছর আগেই আমরা ডিজিটাল বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলতে পারবো। যে কর্মসূচি, যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে এবং এখন আমরা বাস্তবায়ন করে চলেছি, তাতে ডিজিটাল বাংলাদেশ আমরা 2021 সালের আগেই ইনশাআল্লাহ গড়ে তুলব। আর ডিজিটাল বাংলাদেশ মানে শুধু নেটওয়ার্কের বাংলাদেশ নয়, মধ্যম আয়ের বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, উন্নত যোগাযোগের বাংলাদেশ, এগুলো মিলেই ডিজিটাল বাংলাদেশ। আমরা 2021 সালের আগেই ইনশাআল্লাহ ডিজিটাল বাংলাদেশ দেখতে পাবো, এই প্রত্যয় আমার আছে। আমি বিশ্বাস করি আপনাদেরও এই আশা আছে। তো এখন আমাদের কসবা উপজেলা ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় চলে আসতেছে। ইতিমধ্যে গ্রামীণ ফোনের 3G চালু হয়ে গেছে, যদিও একটু মাঝে মাঝে ঝামেলা করে, কিন্তু 3G আমাদের গ্রামীণ ফোনেরটা চালু হয়ে গেছে। আমাদের উপজেলা প্রশাসনের 31টা অফিসকে কানেক্ট করে ব্রডব্যান্ড কানেকশনের ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, হার্ডওয়্যারের কাজ হয়ে গেছে, সফটওয়্যার আমরা মানে কানেকশনটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তখন আমরা বলতে পারবো গল্পটাও অন্তত ডিজিটাল হাব হলেও হয়ে গেছে। তো বাংলাদেশ ডিজিটাল করতে হলে তো প্রত্যেকটা জায়গাকেই ডিজিটাল করতে হবে। তো আমরাও ডিজিটাল বাংলাদেশের একটা গর্বিত অংশীদার হতে যাচ্ছি কসবা উপজেলা। আরো অনেক আশার কথা আছে, আমি আর আপনাদের মানে সময় নেব না। আবার আমাকে আজকের এই অনুষ্ঠানের যে আহ্বায়ক, এই উপকমিটির আহ্বায়ক প্রিন্সিপাল কসবা টিআরই কলেজ মহোদয় এবং ওনার সহকর্মীরা জানিয়েছেন যে যারা যারা আজকে পারফর্ম করতে আগ্রহী, প্রায় সবাইকে ওনারা সুযোগ দিতে চান। আমারও আপত্তি নেই, যদি আপনারা থাকেন রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম চললেও আমার কোনো সমস্যা নেই। সবাইকে সুযোগ দেওয়া হবে, তবে শুধু নিজের অংশ হয়ে গেলে দয়া করে চলে যাবেন না, অন্যেরটাও দেখতে হবে। নিজেকে খালাস হয়ে গেলেন না, নিজে গাইবেন, অন্যের গাওয়াকে। পুরো প্রোগ্রাম জুড়ে যদি আপনারা থাকেন তাহলে আমরাও থাকবো। সবাইকে আমরা সুযোগ দিতে চাই। তো সবাই এসেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই, সবার সহযোগিতা চাই। অনেক সহযোগিতা করেছেন। এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সবার উপস্থিতি থাকলে সেটা আমাদের জন্য একটা বড় সহযোগিতা হবে। সবাই থাকবেন, উপভোগ করবেন, পর্যালোচনা করবেন, আগামীতে আরো ভালো কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করবেন। এই আহ্বান রেখে সবার মঙ্গল কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজ মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। এটি বাঙালি জাতীয় জীবনের অত্যন্ত তাৎপর্য ও গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি বাঙালির জীবনে ঐতিহ্য, চেতনা ও বিকাশের দিন। বাংলাদেশ এক সময় ভারতবর্ষের সাথে সম্পৃক্ত
আজকের এই প্রণব বিকালে যদিও অনেক কিছু কথা আছে আজকের এই দিনে কিছু সময় আমার খুব কম, তারপরও আমি সামান্য কিছু আলোচনা করতে চাই অতি সংক্ষেপে বীর বাঙালির ইতিহাস